সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জানাই নতুন আরেকটি ভিডিওতে। আজ আমি আপনাদের সামনে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এসেছি। খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে। 43টি শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের নিমিত্তে বাংলাদেশ নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো চলুন আমরা বিস্তারিত জেনে নেই। প্রথমে যে পদটি রয়েছে 1 নম্বরে সহকারী প্রকৌশল পুরো, পদসংখ্যা 4টি, বয়স 30 বছর, যে কোনো বিশ্ববিদ্যালয় হতে পুরকৌশলে স্নাতক ডিগ্রি। 2 নম্বরে যে পদটি রয়েছে উপসহকারী প্রকৌশলে পুরো, এটা পদসংখ্যা 2টি, 30 বছর, পুরকৌশলে ডিপ্লোমা থাকতে হবে। 3 নম্বরে যে পদটি রয়েছে প্রাক্কারক, এটা একটি, এটা হচ্ছে পুরো প্রকৌশলে ডিপ্লোমা এবং সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতাদের অগ্রাধিকার দেওয়া হবে। 4 নম্বরে যে পদটি রয়েছে কম্পিউটার অপারেটর, একটি, 30 বছর পর্যন্ত, এটা হচ্ছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বিজ্ঞান বিভাগে স্নাতক বা সম্মান। এছাড়া কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতি থাকতে হবে। 5 নম্বরে যে পদটি রয়েছে ষাটলিপিকার কাম কম্পিউটার অপারেটর, এটাও একটি, অনুমোদিত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক পাস এবং ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং এর সর্বনিম্ন গতি হচ্ছে বাংলায় 25 এবং ইংরেজিতে 30 শব্দ। শর্ট হ্যান্ডে গতি থাকতে হবে বাংলায় 50 এবং ইংরেজিতে 80। 6 নম্বরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, সেটা একজন। 7 নম্বরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে অডিট সহকারী একজন, উচ্চ মাধ্যমিক পাস, এছাড়া বাণিজ্য বিভাগে। এছাড়া 8 নম্বরে রয়েছে হিসাব সহকারী 2 জন, এটাও উচ্চ মাধ্যমিক পাস, বাণিজ্য বিভাগে। 9 নম্বরে রয়েছে নির্মাণ সহকারী তথা মুদ্রাক্ষরিক অফিস সহকারী কাম কম্পিউটার 8 জন, এটা যে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক, এছাড়া কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এবং গতি ইংরেজি 30, বাংলায় 25 শব্দ। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ মেল ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। কেয়ারটেকার 3 জন, উচ্চ মাধ্যমিক পাস। 11 নম্বর রয়েছে কার্য সহকারী 4 জন, এটাও উচ্চ মাধ্যমিক পাস, তবে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্নদের অগ্রাধিকার দেওয়া হবে। 12 নম্বরে রয়েছে সার্ভেয়ার 4 জন, এটা 2 বছর মেয়াদী সার্ভে কোর্স সহ স্বীকৃত বোর্ড হতে এসএসসি পাস। 13 নম্বরে রয়েছে ইমারত পরিদর্শক 4 জন, যে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা এবং কারিগরি শিক্ষা বোর্ড হতে পুরকৌশলে পুরো ডিপ্লোমা অগ্রাধিকার দেওয়া হবে। 14 নম্বর রয়েছে গাড়ি চালক 4 জন, 8ম শ্রেণী পাস, হালকা ও ভারী যান চালানোয় পারদর্শী হতে হবে এবং উক্তরূপ যান চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে। 15 নম্বর রয়েছে চেইনম্যান 1 জন, 8ম শ্রেণী উত্তীর্ণ হবে, সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতাদের অগ্রাধিকার দেওয়া হবে। 16 নম্বর রয়েছে অফিস সহায়ক 2 জন, 8ম শ্রেণী পাস হতে হবে। তো এই ছিল পদগুলো। এখন আমরা জেনে নিই কীভাবে আপনারা আবেদন করবেন। আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক hতে হবে। আবেদনকারীকে অনলাইনে kda.tiltok.com ভিডিও ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার সময় আপনার শিক্ষাগত যোগ্যতা তথ্য, ছবি, স্বাক্ষর, এনআইডি নাম অথবা জন্ম নিবন্ধন নম্বর অবশ্যই প্রয়োজন পড়বে। আবেদন করবেন আপনারা kda.tiltok.com ভিডিও ওয়েবসাইটে। আবেদনের পূরণ এবং ফি জমা দেওয়ার তারিখ হচ্ছে 19/9/2022, অর্থাৎ 19 সেপ্টেম্বর 2022 সকাল 10 ঘটিকায় শুরু হবে আবেদন, এবং শেষ তারিখ হচ্ছে 13/10/2022, অর্থাৎ 13ই অক্টোবর 2022 বিকাল 5টা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এবং পরবর্তী 72 ঘন্টা পর্যন্ত আপনারা আবেদন ফি জমা দিতে পারবেন টেলিটক সিমের মাধ্যমে। তো আবেদন ফি হচ্ছে 1 থেকে 1 ও 2 নং পদের জন্য 700 টাকা এবং 3 থেকে 16 নং পদের বিপরীতে 500 টাকা অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। যারা খুলনা উন্নয়ন কর্তৃপক্ষে আবেদন করতে চান তারা আবেদন করতে পারবেন অনলাইনে। তো সবাই ভালো থাকবেন। নতুন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।